আজ সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, সেনা দিবসে আজ সকালে বনানী কবরস্থানে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করার পরপরই কিন্তু সেখান থেকে সরাসরি সচিবালয়ে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মূলত সরকার গঠনের পর থেকে প্রায় প্রতিদিনই সচিবালয়ে অফিস করছেন তিনি এবং ভীষণ ব্যস্ত সময় পার করছেন। অর্থাৎ প্রতিদিনই প্রায় একগুচ্ছ কর্মসূচি থাকে, সেটা আমরা প্রতিদিনই জানিয়ে দিচ্ছিলাম। আজও কিন্তু বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। আমি যদি একটু দু একটির কথা বলি, অর্থাৎ সকালে এই মুহূর্তে যে বৈঠকটি চলছে সেই বৈঠকটি হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক ছিল। সেই বৈঠকটির শেষে বেলা 2টায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক রয়েছে এবং এর পরপরই তথ্য সম্প্রচার মন্ত্রীর সঙ্গে একটি বৈঠক রয়েছে। এগুলো হচ্ছে নির্ধারিত বৈঠক। আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে যে বৈঠকটি, সেখানে মূলত এই যে তালিকা নিয়ে একটি কথা হচ্ছে দীর্ঘদিন ধরে গত সরকারের আমল থেকেই, সেখানে হয়তো সে বিষয় নিয়ে কথা হবে এবং এছাড়া ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ বিষয় রয়েছে সেটি হয়তো আসতে পারে। মূলত আমরা এই মুহূর্তে দেখছি যে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী যিনি ইশরাক হোসেন, তিনি মূলত এই বৈঠকটির শেষে বের হয়েছেন। আমরা সরাসরি যদি সেখানে একটু যাই যে তিনি কি বলছেন, কি আলাপ হলো। জুলাই ফাউন্ডেশনের অতীতের যে কার্যক্রম রয়েছে, আপনারা জানেন যে সেখানে একটা বড় অঙ্কের একটা ফান্ড সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল। তো সেগুলা ঠিকমতো অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করা হয়েছে কিনা এই বিষয়গুলো জানতে চেয়েছেন এবং সামনের দিনে যে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, শহীদ পরিবার রয়েছেন, তাদের পুনর্বাসনের বিষয়টি সিরিয়াসলি যে সরকার দেখছে সেই বিষয়ে আজকে অনারেবল প্রাইম মিনিস্টার আমাদেরকে ডেকেছিলেন। তো আমরাও ওনার দিক নির্দেশনা নিয়েছি এবং এখানে কিছু বঞ্চিত পরিবাররা রয়েছে যাদেরকে বিগত সময় বিএনপি দলীয় পরিচয় দেখে তাদেরকে বিভিন্ন যে পুনর্বাসনের যে সহায়তা সেগুলো প্রদান করা হয় নাই সঠিকভাবে। তো সেগুলো আমরা দেখছি, খতিয়ে দেখছি। আমাদের কাছে কোনো রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনাধীন হবে না। যারাই আহত, যারাই শহীদ, যারাই বিগত এই আন্দোলনে তাদের আত্মত্যাগ করেছেন, তাদেরকে পুনর্বাসন করা, তাদের চিকিৎসা নিশ্চিত করা এবং শহীদদের পরিবারদের পুনর্বাসন করা, তাদের যে প্রাপ্য ভাতা এগুলো যাতে সঠিকভাবে তারা পায় সেটি নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাব। থ্যাংক ইউ। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী যেটি বলছিলেন যে আমি বলছিলাম যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে এই প্রথম তারেক রহমান বৈঠক করলেন। অর্থাৎ তিনি একটি নির্দেশনা দিয়েছেন যে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেই পরিবারকে কিভাবে পুনর্বাসন করা যায় সেটি গুরুত্ব দিয়ে কাজ করবেন এবং মুক্তিযোদ্ধার তালিকা এবং ভুয়া মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই করার বিষয়টি নিয়ে তিনি একটি নির্দেশনা দিয়েছেন। মূলত এই ছিল সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যতালিকার যে সার্বিক বিষয়, অর্থাৎ সার্বিক তথ্যগুলো। এরপরে যে বৈঠকগুলো হবে যেটি আমি উল্লেখ করেছি সে সম্পর্কে যখন তথ্য পাবো সেগুলো আমরা জানিয়ে দিতে পারবো সচিবালয় থেকে। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে।